ভাগীরথীর জল বাড়ায় এবার কাটোয়া মহকুমার সমস্ত ফেরিঘাট বন্ধ করে দেওয়া হলো। বিকেল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে ভেসেল পারাপার। বল্লভপাড়া ফেরিঘাটে বিকেল থেকেই ভেসেল পারাপার বন্ধ করা হয়েছে। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জের আর এই পরিস্থিতির মধ্যে ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়ালো এবং যেরকম জানা যাচ্ছে আজ সকাল পর্যন্ত পাঞ্চেত জলাধার থেকে 1,14,000 কিউসেক জল ছাড়া হয়েছে। মাইথন থেকে 6,000 কিউসেক জল ছাড়া হয়েছে। মাইথন থেকে 6,000 কিউসেক জল ছাড়ায় সব মিলিয়ে জল ছাড়া হচ্ছে 1,20,000 কিউসেক। এর ফলে দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ আরও বাড়ানো হয়েছে, যেখানে বেশ কিছু এলাকা প্লাবনের আশঙ্কা থাকছে। প্রায় 1,00,000 কিউসেক জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারাজ থেকে। বেলা বাড়লে বাড়বে জল ছাড়ার পরিমাণ, সেটা আগেই বলা হয়েছিল। ফলে দামোদর তীরবর্তী এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা। আর এই পরিস্থিতিতে দুর্গাপুরে ব্যারাজ পরিদর্শনে গেলেন বাঁকুড়ার জেলাশাসক ও পুলিশ সুপার। কথা বলেন সেচ দপ্তরের আধিকারিক ও কর্মীদের সঙ্গে। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি এবং এরই মধ্যে জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি। আজ সকাল পর্যন্ত পাঞ্চেত জলাধার থেকে 1,14,000 কিউসেক জল ছাড়া হয়েছে। মাইথন থেকে 6,000 কিউসেক জল ছাড়ায় সব মিলিয়ে জল ছাড়া হচ্ছে 1,20,000 কিউসেক। জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে, যার ফলে দামোদর তীরবর্তী এলাকাগুলি প্লাবনের আশঙ্কা থাকছে। এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে। মনোজ, দেখো, সন্ধ্যে 7টার পর থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে 1,20,000 কিউসেক করা হয়েছে। যেটা সেচ দপ্তর সূত্রে আগেই বলা হয়েছিল যে পাঞ্চেত থেকে যে 1,14,000 কিউসেক জল ছাড়া হচ্ছে, সেটা আজকে সকাল থেকে পৌঁছাতে শুরু করেছিল দুর্গাপুর ব্যারেজে। এবং এই জল ছাড়ার পরিমাণটা যেহেতু আরো পার্শ্ববর্তী জেলাগুলোর যে বৃষ্টির জল তার সাথে যুক্ত হচ্ছে, সুতরাং দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণটা কতটা বাড়বে এমনটা কিন্তু আগে থেকেই যেটা পরিকল্পনা ছিল, এবং সেই অনুযায়ী কিন্তু জল ছাড়ার পরিমাণটা 88,000 দিয়ে সকালবেলা শুরু হয়েছিল। এখন সেটা 2,000 দিয়ে সকালবেলা শুরু হয়েছিল, এখন সেটা বেড়ে 1,20,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। এবং এই জল ছাড়ার ফলে পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলির একাংশ প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে। আজকে রাত পর্যন্ত এই জল ছাড়ার পরিমাণ আরও কিছুটা বাড়বে বলে সেচ দপ্তর সূত্রে বলা হচ্ছে। মাইথন থেকে 6,000 কিউসেক জল ছাড়ায় সব মিলিয়ে জল ছাড়া হচ্ছে 1,20,000 কিউসেক। এর ফলে দুর্গাপুর ব্যারাজ থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে, যার ফলে দামোদর তীরবর্তী এলাকাগুলি প্লাবনের আশঙ্কা থাকছে। আর এই পরিস্থিতিতে দুর্গাপুরে ব্যারাজ পরিদর্শনে গেলেন বাঁকুড়ার জেলাশাসক ও পুলিশ সুপার। কথা বলেন সেচ দপ্তরের আধিকারিক ও কর্মীদের সঙ্গে। আরো কত জল ছাড়া হচ্ছে, কত কিউসেক জল ছাড়া হবে, আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে। মনোজ, দেখো, যেটা জানাচ্ছিল বাঁকুড়ার জেলা শাসক বা দুর্গাপুরের সেচ দপ্তরের যারা আধিকারিকরা, যে এই যে জল ছাড়ার পরিমাণ 1,20,000 কিউসেক হারে জল যাচ্ছে, এই জল ছাড়ার পরিমাণটা কিন্তু আজকে রাত পর্যন্ত আরো বাড়বে এমনটা কিন্তু পরিষ্কার। অর্থাৎ 1,30,000 থেকে 1,40,000 পর্যন্ত জল ছাড়া হবে। কারণ তুমি জানো যে ডিভিসি জল ছেড়েছে ইতিমধ্যেই পাঞ্চেত এবং মাইথন থেকে, সেই জল এসে পৌঁছাচ্ছে এবং তার সাথে নাগারে যে বৃষ্টি হচ্ছে সেই জলও যুক্ত হচ্ছে। এবং এই জল ছাড়ার ফলে পার্শ্ববর্তী এলাকাগুলো যে প্লাবিত হচ্ছে একটু একটু করে, সেই পরিস্থিতি দেখতে, যাতে ব্যারেজে এই যে জল ছাড়ার জায়গায় কেউ চলে যায়, কোনো দুর্ঘটনা না ঘটে, সেই জন্য সেই পরিস্থিতি সরেজমিনে দেখতে এসেছিলেন জেলাশাসক এবং পুলিশ সুপার নিজে। এবং সেখানে যা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সেই আশ্বাস তারা দেন সেখানে। এবং সেচ দপ্তরের লোকদের সাথে কথা বলেন, আধিকারিকদের সাথে কথা বলেন যে ঠিক রাত পর্যন্ত কত পরিমাণ সর্বোচ্চ জল ছাড়া হবে এবং এই জল ছাড়ার ফলে পার্শ্ববর্তী জেলাগুলিতে কি ধরনের অ্যালার্ট দেওয়া, সেই সমস্ত বিষয় নিয়ে তারা কথা বলেন। এবং জেলা সেচ দপ্তর জানাচ্ছে যে হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ার একাংশ, এই প্রায় 1.5 লক্ষর কাছাকাছি জল যদি রাত পর্যন্ত ছাড়া হয়, তাহলে কিন্তু দামোদর তীরবর্তী পার্শ্ববর্তী এলাকাগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে। এই যে 4-5টা জেলা, এবং এই যে তার জন্য যে প্রিকশনারি যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট রাখতে হয়, যাতে মানুষজনকে উদ্ধার করে সেই জায়গা থেকে নিয়ে আসা যায় যারা নদী তীরবর্তী এলাকায় বাস করে, এবং এই সমস্ত যেগুলো তার সেই গোটা পরিস্থিতিটাই খতিয়ে দেখতে এসেছিলেন জেলা শাসক এবং পুলিশ সুপার। ধন্যবাদ মনোজ। ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে আর এ নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তেনুঘাট থেকে হঠাৎ বিপুল পরিমাণ জল ছাড়া নিয়ে হেমন্তের সঙ্গে কথা বলেছি। ঝাড়খণ্ড থেকে জল ছাড়ার ফলে বাংলা প্লাবিত হতে শুরু করেছে। এই পুরোটাই ম্যানমেড। আমি হেমন্তকে অনুরোধ করেছি বিষয়টির দিকে খেয়াল রাখতে। আমিও গোটা পরিস্থিতির দিকে নজর রাখছি। উত্তর ও দক্ষিণবঙ্গের সংশ্লিষ্ট সব জেলা শাসকদের সঙ্গে কথা বলেছি। আগামী 3 থেকে 4 দিন বিপর্যয়ের দিকে নজর রাখার নির্দেশ দিয়েছি। যে কোনো রকম পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কতা নিতে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।